সন্তাই রাখে নিজের হাতে, ওই হাতে রাখাই প্রমাণ করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে কোনো সম্পর্ক নাই, তুমি আলাদা আমি আলাদা। স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা, মাকে সন্তান রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা। এবার আপনি কবরের জগতে যাওয়ার পরে দেখতে পেলেন আস্তে আস্তে হালকা হালকা আলো বাঁশের ফাঁক দিয়ে ঢুকতেছে কবরের ভিতরে। কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে। আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলা অন্ধকারে রূপ নিচ্ছে। একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল। এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে, যে কবরকে আমি উপর থেকে দেখেছি, ভিতরে দেখার সুযোগ হয় নাই, আজকে আমার সেই চিরবাস্তব সামনে চলে আসলো। কবর আমার সামনে হয়ে গেল, উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল। এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দারা লাঠি নিয়ে মাটিগুলোকে চাপাচ্ছে, পানি দিয়ে দিয়ে চাপাচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই পানি দেস কেন? কয় এমন ভাবে গাইরা দিচ্ছে যেন জিন্দা হলো আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস, জিন্দা হলো যেন আর উঠতে না পারোস। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে, সবার জন্য চিন্তা করেছে, সে এবার কবরের মধ্যে ভাবতে লাগলো হাই হাই আমার তো কেউ নাই, 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 আমি তো একা হয়ে গেলাম, আমি তো একা হয়ে গেলাম। আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার স্বামী নাই, আমার বন্ধু নাই, আমার বন্ধু নাই, সবাই আমাকে একা করে দিল, আমি তো একা হয়ে গেলাম। হঠাৎ মন উত্তর দিয়ে বলে ওরে বান্দা এখনো তুই একা হস নাই, সবাই তোর সম্পর্ক ছেড়ে দিল, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম কি সম্পর্ক? এবার মন উত্তর দেয় বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ।